উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আমি আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি, অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভড আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, এবং আশা করছি যে এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এসএসসি, এইচএসসি, সর্বোপরি যে ক্লাসেরই হও না কেন, আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইফেক্টিভ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং জাস্ট মাত্র একটা ফরম্যাট পড়ি তুমি যাবতীয় দুনিয়াতে যত ফর্মাল লেটার আছে, যত অ্যাপ্লিকেশন আছে, সব লিখতে পারবা। তো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। এই ফরম্যাট দিয়ে তুমি লিখতে পারতেছো স্টাডি ট্যুর বা পিকনিক সম্পর্কিত ফর্মাল লেটার, ডিবেটিং ক্লাব লিখতে পারতেছো, কম্পিউটার ক্লাব লিখতে পারতেছো, সেটিং আপে ক্যান্টিন লিখতে পারবে। এরপর দেখো আরও আছে যে ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, স্টেজে ড্রামা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, ট্রান্সফার সার্টিফিকেট। এরপর রয়েছে দেখো টেস্টিমোনিয়াল, গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন, হেল্প ফ্রম পুয়ার ফান্ড, স্কলারশিপ, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, কনস্ট্রাক্ট বা রিপেয়ার এ ব্রিজ, রোড বা ক্যানেল, সিট ইন দ্য স্কুল বা কলেজ হোস্টেল। তো দেখো যে এখানে 17টা লিস্ট দেওয়া আছে। তার মানে এই নয় যে তুমি এই 17টি শুধু লিখতে পারবা, তুমি যাবতীয় যত দুনিয়াতে যত অ্যাপ্লিকেশন আছে সব লিখতে পারবা। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশন লেখার জন্য অবশ্যই তোমাকে প্রথমত তারিখ দিয়ে দিতে হবে। তো তুমি প্রথমত তারিখটা দিয়ে নিবা, অর্থাৎ ডেট, মানে যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখতেছো সেদিনকার তারিখটা দিয়ে দিবা। ধরো এখানে দেওয়া আছে 11 সেপ্টেম্বর 2024। দেখো ডেটের যে ফরম্যাট, এই ফরম্যাট দিবা। অনেকে ভুলভালভাবে কিন্তু তারিখ দাও, ওইভাবে না দিয়ে জাস্ট এইভাবে দিবা, এই ফরম্যাটটা অবলম্বন করবা। এরপরে এই অ্যাপ্লিকেশনটা যার কাছে তোমাকে লিখতে বলা হয়েছে তার যে পদবি তার আগে দি বসাবা। যেমন প্রিন্সিপালের কাছে হলে দি প্রিন্সিপাল, ডিসি বা ডেপুটি কমিশনারের কাছে লিখতে বললে দি ডিসি, চেয়ারম্যানের কাছে লিখতে বললে দি চেয়ারম্যান। এরপরে যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলে তাহলে অবশ্যই তোমার যে কলেজের নাম সেই কলেজের নাম দিতে হবে। যদি হেডমাস্টারের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তোমার স্কুলের নাম দিয়ে দিবা। আর যদি ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলে তাহলে তোমার উপজেলার নামটা দিয়ে দিবা, তোমার যে উপজেলা সেটা দিয়ে দিবা। আর যে চেয়ারম্যানের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তোমার যে ইউনিয়নের নাম সেটা দিয়ে দিবা। এরপরে নিচে এসে তোমার জেলার নাম দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম বা জেলার নাম। এটা দেওয়ার পরে নিচে আছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এইখানে দেখো ডট 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 দেওয়া আছে। এই অংশে যে অ্যাপ্লিকেশনটা আর কি পরীক্ষায় আসছে সেই অ্যাপ্লিকেশনের নামটা জাস্ট বসায় দিবা, ঠিক আছে। এরপর দেখো যে নিচে কি আছে, দেখো ভালো করে, যে ডিয়ার স্যার, এখানে আছে ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দি ফ্যাক্ট, আমি আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে দিস উইল বি রিসিভড আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে অবগত করছি যে। তো তারপরে দেখো এরকম কিছু ডট 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 অংশ আছে। তার মানে এই দাঁড়ালো যে এখানে তোমাকে আরো কিছু কথা লিখতে হবে। তো এটা তুমি কি লিখবা সেটা আমি এখনই তোমাকে বলে দেব, বাট তার আগে আরেকটা কাজ আছে, সেটা তোমাকে শেষ করতে হবে। ওকে, তো দেখো এখানে যেটা করবা কিছু লিখতে হবে আর কি, শর্ট ডেসক্রিপশন দিতে হবে। দেওয়ার পরে তোমাকে জাস্ট এই কথাগুলো বসাইতে হবে যে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড kindly grant my বা our application and take necessary steps in this regard as soon as possible। অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে বিনীত নিবেদন এবং আশা করছি যে আপনি আমার বা আমাদের দরখাস্তটি মঞ্জুর করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। অর্থাৎ এইখানে দেখো মাই বা আওয়ার কেন দেওয়া হয়েছে, যে মাই কখন হয় আর আওয়ার কখন হয়। তো অ্যাপ্লিকেশন মূলত টু টাইপ বা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন,
মানে একান্ত তোমার নিজের ব্যাপার। হ্যাঁ, যেমন তুমি ধরো হেডমাস্টার বা প্রিন্সিপালের কাছ থেকে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট নিবা, তাহলে সেক্ষেত্রে কি হবে মাই। আবার ধরো তোমরা সবাই মিলে স্টাডি ট্যুর করবা, শিক্ষা সফর করবা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আওয়ার কথাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা আশা করি বুঝতে পারছো। এরপরে তোমাকে লিখতে হবে যে ইওর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত। এখানে তুমি তোমার নেমটা বসাই দিবা, তোমার ক্লাসটা বসাই দিবা, রোল সেকশন এগুলো বসাই দিবা। যদি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয় তাহলে এরকম করে করবা। আর যদি তুমি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লিখে থাকো, ধরো ডিবেটিং ক্লাব আসলো, এটার জন্য যদি অ্যাপ্লিকেশনটা লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদের পক্ষে, কিংবা অন দ্য বিহাফ অফ দ্য পিপল, হ্যাঁ লোকজনের পক্ষে, বা অন দ্য বিহাফ অফ দ্য ভিলেজার্স, গ্রামবাসীর পক্ষে। এরপরে ছাত্রছাত্রীদের পক্ষে লিখে থাকলে অবশ্যই তুমি ক্লাস দিবে, আর যদি গ্রামবাসীর পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ভিলেজ দিবে, সেকশন দিবে ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকলে, আর যদি গ্রামবাসীর পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন, এরপরে উপজেলা বা ডিস্ট্রিক্ট। তো এখানে যে ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে উপজেলা বা ডিস্ট্রিক্ট কোনোটা দেওয়ার প্রয়োজন নাই, বাট গ্রামবাসীর পক্ষে যদি লিখে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে উপজেলা ডিস্ট্রিক্টটাও দিতে হবে। এখন চলে আসি শর্ট ডেসক্রিপশনে, কারণ তোমাকে একটি জায়গায় আমি বলছিলাম যে তোমাকে শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, এরকম করে এই যে ফাঁকা জায়গা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গাতে তোমাকে যা শর্ট ডেসক্রিপশন বসাইতে হবে। তো দেখো এখন তুমি শর্ট ডেসক্রিপশন কি লিখবা, তুমি কিছুই পারো না, এত মুখস্থ করতে পারো না, তুমি জাস্ট কি করবা, এই কথাগুলো জাস্ট ব্যবহার করে দেবা ওই ফাঁকা জায়গাতে। হ্যাঁ, মানে এটা সকল অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য হবে এই ডেসক্রিপশনটুকু। ঠিক আছে, যারা একবারই মুখস্থ করতে পারো না তারা এই কাজটা করবা, যে আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট, এখানে যে অ্যাপ্লিকেশনের নেম সেটা বসাই দিবা, ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, ইট ইজ ভেরি আর্জেন্ট, আই বা উই ক্যান ফেস ম্যানি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে অ্যাপ্লিকেশনের নেমটা বসাই দেবা। তো এইটা তুমি যাবতীয় সকল অ্যাপ্লিকেশনের জন্য এই ডেসক্রিপশনটাই ব্যবহার করতে পারবা। তাছাড়া তুমি যদি আরেকটু ভালো করে দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, সেই ক্ষেত্রে আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখো যে টিসি, তারপরে টেস্টিমোনিয়াল, সিট ইন দি কলেজ হোস্টেলের জন্য তুমি এই কথাগুলো ব্যবহার করবা। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার ফ্রম হেয়ার টু ঢাকা, our family has already shifted there, I have no kith and kin here, kith and kin মানে হচ্ছে আত্মীয় স্বজন, so I am badly in need, এখানে অ্যাপ্লিকেশনের নামটা বসাই দেবা। এবার ধরো লিভ অফ অ্যাবসেন্স চলে আসছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে I had been suffering from fever for 3 days, that's why I could not come to school or college, so I need leave of absence, ওকে। এরপর তোমাকে লিখতে হবে remission of delay fine, my father is a government employee, he had been going to Sylhet for 3 months, that's why we were unable to pay tuition fees, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো সাধারণত পরীক্ষায় আসে সেই অ্যাপ্লিকেশনের জন্য যে ডেসক্রিপশন, সংক্ষিপ্ত বর্ণনা, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, এরপর দেখো যে লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্সের জন্য তুমি কি করবা, দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড নেক্সট ফ্রাইডে, সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর 3 days, লিভ অফ অ্যাডভান্স ফর 3 days, ওকে। এরপরে চেঞ্জ সাবজেক্ট, তুমি কোনো সাবজেক্ট চেঞ্জ করবা, বিষয় পরিবর্তন করবা। ঠিক আছে, তোমার পঠিত যে বিষয় আছে সেই বিষয় তুমি পরিবর্তন করবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই 4th সাবজেক্ট অ্যাজ এগ্রিকালচার স্টাডিজ ইনস্টেড অফ হায়ার ম্যাথ, জাস্ট এই কথাগুলো ব্যবহার করবা। এরপর দেখো স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, স্টেজে ড্রামা, এই টাইপের যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট এখানে লিখতে হবে যে উই ওয়ান্ট টু ডু, এখানে অ্যাপ্লিকেশন নেম, ফ্রম আওয়ার স্কুল বা ফ্রম আওয়ার কলেজ অর ইন আওয়ার ক্লাস, বাই ডুইং দিস উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস, উই হ্যাভ ডিসকাসড দি ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার, he has agreed with us about the matter, now we need your permission and some financial supports. এরপর রয়েছে দেখো হেল্প ফ্রম পুয়ার ফান্ড, স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার উইথ 3 brothers and 2 sisters স্টাডি ইন ইউর ইনস্টিটিউশন,
মাই ফাদার ইজ আনএবল টু বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, সো আই নিড, এইখানে অ্যাপ্লিকেশনের নামটা বসে দেবো, অর্থাৎ এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই নামগুলো বসে দিতে হবে। এরপর দেখো আমরা চলে আসবো রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল বা সিঙ্কিং টিউবওয়েল, রিপেয়ার রোড, রিপেয়ার ব্রিজ, রিপেয়ার ক্যানেল, এইগুলোর মধ্যে থেকে চলে আসে। তাহলে ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া, it has damaged our life and properties, many fatal diseases have been broken out, our tubewell have been sunk, our road, bridge, canal have been damaged, so we need, এইখানে জাস্ট তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনের নামটা বসিয়ে দিতে হবে। তো এটাই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন লেখার ম্যাজিক্যাল মেথড, যেটা জাস্ট একটা ফর্মেট দিয়ে তুমি যাবতীয় অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখে ফেলতে পারবা এবং সেটা মানসম্মত হবে, তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি এই মুহূর্তে। সবাই ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।